হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার পরিজন নিয়ে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। এই শীতের সকালে আপনাদেরকে গাঁদা ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। আমার বারান্দার প্রথম গাঁদা ফুল। সবাই কেমন আছেন? কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন? যদি ভালো লাগে একটা কমেন্টস করে জানাতে পারেন। কক্সবাজার থেকে এসে জুতোগুলো ধুয়ে পরিষ্কার করে এখন শুকাতে দিয়েছি। তারপর ঘরের কাজ করার জন্য চলে আসলাম। রুটি বানিয়েছি, রুটিগুলো হাফ সেঁকা দিয়ে এখন ঠান্ডা হওয়ার জন্য রুটিগুলো আমি মেলে দিচ্ছি। আপনাদের ভাইয়া লাল আটার রুটি খায়, তাই আমি তার জন্য লাল আটার রুটি বানিয়েছি। আমার মিষ্টি আপু ভাইয়াদের কী অবস্থা? আমার চ্যানেলের অবস্থা খুবই খারাপ। অনেক চেষ্টা করি কিন্তু সফল হতে পারছি না। কেন জানি ভিডিওগুলোতে ভিউজই হচ্ছে না, যেমন লাইক হচ্ছে না তেমন ভিউজ হচ্ছে না, কিন্তু কমেন্ট আসে মোটামুটি ভালো। আমার যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিও দেখেন, প্লিজ একটা লাইক দিতে পারেন। আপনাদের একটা লাইক আমার কাছে খুবই মূল্যবান। আমার ভিডিও আরও অন্যান্য ভাইয়া আপুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। কক্সবাজার গিয়ে অনেক ভারী খাবার খেয়েছি। প্রতিনিয়ত পোলাও, গরুর মাংস, মুরগি, খিচুড়ি, বিরিয়ানি এগুলা খেয়েছি। তাই বাসায় এসে মন চেয়েছে একটু দেশি খাবার খেতে। তাই এখানে আমি লতি দিয়ে রুই মাছ রান্না করব, মশলাগুলো কষিয়ে নিচ্ছি আর শুটকি ভুনা করব। লতি আমার খুব পছন্দের একটা সবজি। আমি কিন্তু যেভাবে লতি রান্না করুক না কেন আমি খুব পছন্দ করি। আজকে আমি রুই মাছ দিয়ে রান্না করছি। আপনাদের ভাইয়া লতি অত পছন্দ করে না, কিন্তু আমি খুব পছন্দ করি। আমার কাছে লতি সবজিটা খুবই পছন্দের একটা সবজি। আমার বাচ্চারাও তেমন লতি খায় না, ওরা কচুর মুখিটা খায়, কিন্তু কচু জাতীয় আর অন্য কিছু ওরা খায় না। আমি কিন্তু লতি খুব পছন্দ করে খাই। আমি এখন লতিটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলার সাথে মিশিয়ে। আর আমার মাছ ভাজাও হয়ে আসছে, এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। তারপর মাছগুলো উঠিয়ে নিচ্ছি। কক্সবাজার গিয়েছি, সব কিছুর দাম এত বেশি কি বলবো। শুটকি কিনতে গিয়েছি, শুটকির মার্কেটেও গিয়ে দেখি অনেক দাম শুটকির। তারপর ভার্মিস মার্কেটে যে গিয়েছিলাম আচার চকলেট আনতে, সেইখানেও গিয়ে দেখি অনেক দামগুলো হাই। এর আগের বার যেই দামে এনেছি তার চেয়ে ডাবল দাম। কি বলবো, কোনো কিছুতে হাত দেওয়া যায় না। এখানে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচামরিচ আর রসুন দিয়ে দিয়েছি। এখানে আমি গোটা গোটা রসুন দিয়েছি। যে সকল রসুনের কোয়া একটু মোটা, আমি ওগুলা মাঝখানে একটা পিস দিয়ে নিয়েছি। আমি কিন্তু ছুরি শুটকি এভাবেই রান্না করি। আমার ভাইয়া আপুরা কিভাবে রান্না করেন, কিভাবে খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাতে পারেন। আমার লতিটা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। কক্সবাজার থেকে এসে কণ্ঠটা কেমন জানি হয়ে গেছে, মনে হচ্ছে বসে গেছে কণ্ঠ। প্লিজ কেউ কিছু মনে করবেন না। শীত আসছে, গরমকে বিদায় দিয়ে, তাই সবাই একটু অসুস্থতা বোধ করছি আমরা। সময়ের সাথে সব কিছু ঠিক হয়ে যাবে। সবাই সবার জন্য দোয়া করবেন। এখানে আমি লতিতে জলের পানি দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর অন্য সাইডে আমি এখন লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর আদা রসুন বাটা, জিরা বাটা দিয়েছিলাম। আদা রসুন বাটাটা স্কিপ হয়ে গেছে, দেখাতে পারলাম না। সামান্য পরিমাণে দিব, কারণ এখানে আমি একটা ছুরি শুটকি রান্না করছি। এবারে শুটকিগুলো এত সুন্দর, এত ফ্রেশ, দামও একটু বেশি।
কিছু করার নেই ভাই, পছন্দের একটা জিনিস বেশি না হলেও কম হলেও তো খেতে হবে। আমি শুটকি খেতে খুব পছন্দ করি, তাই অল্প পরিমাণে নিয়ে এসেছি। কক্সবাজার থেকে আসার পরে শুটকির ভিডিওটা করতে পারিনি, স্কিপ হয়ে গেছে। সময়ের স্বল্পতার কারণে আসলে তাড়াহুড়ো করে সব কিছু করে নিয়েছি, তাই আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আমার লতি রান্নাটা হয়ে গেছে, আমি এখন ধনেপাতা দিয়ে দিলাম। যেই কোনো সবজিতে রান্না করলে ধনেপাতা না দিলে কেন জানি ভালো লাগে না। আমার বাসায় যখন ধনেপাতা থাকে আমি কিন্তু ধনিয়া পাতা অবশ্যই দেওয়ার চেষ্টা করি। এখানে আমি শুটকি দিয়ে দিলাম। শুটকি ভুনাটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে, আমি খুব সিম্পল ওয়েতে রান্না করি। এই যে লাস্টবারের মতো একটু নেড়ে দিচ্ছি, তারপর আমি চুলাটা অফ করে দিব, কারণ আমার লতি রান্নাটা একদম কমপ্লিট আর খেতে খুবই দারুণ হয়েছে। এই যে দেখেন আমার চুরি শুটকির ভুনাটার জন্য মশলা কষানো রেডি। এখন অল্প পরিমাণে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আপনারা যারা নতুন রাঁধুনি তারা কিন্তু এই রেসিপিটা ফলো করে রান্না করতে পারেন। খেয়ে কিন্তু ভাইয়ারা আপনাদের প্রশংসা না করে পারবেই না। এই যে আমার লতি রান্না হয়ে গেছে। লতি রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন। লতি আমার খুব পছন্দের একটা সবজি, আর লতি রান্নাটা দারুণ হয়েছে। আমি খুব মজা করে ভাত খেয়েছি। কক্সবাজার গিয়ে কেন জানি ভারী খাবার খেয়ে মুখের স্বাদটা চলে গেছে, তাই আজকে খুব মজা করে ভাত খেয়েছি। আর এটা হচ্ছে আমার চুরি শুটকি বোনার ফাইনাল লুক। খুব মজা হয়েছে খেতে, আপনারাও কিন্তু এভাবে রান্না করতে পারেন। যে সকল আপু ভাইয়ারা এতক্ষণ আমার পাশে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।